আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি প্রতি বছরই শাকরানের একটা ভিডিও মেক করার চেষ্টা করি ফুল র ফুটেজ দিয়ে। তো এবার যদি আমি র ফুটেজ দিয়ে করছি ভিডিওটা, চাইতেছি নিজে কিছু ভয়েস দিয়ে ভিডিওটাকে একটু ভালো করে তোলার জন্য। তো শাকরাইন উৎসবটা কিন্তু শুরু হয় মেনলি শাঁখারী বাজার থেকে, কারণ আমরা যে ঘুড্ডি, সুতা, নাটাই যেগুলো আমরা উড়াই, এগুলো কিন্তু আমাদের বাসায় বানাতে পাওয়া যায় না, কিংবা আমাদের রাস্তার ধারে পাওয়া গেলেও কিন্তু সেটা আমেজপূর্ণ হয় না। শাঁখারী বাজার গেলে একটা আমেজ ভাইব থাকে, যেমন হাটে গেলে যেমন গরুর একটা থাকে, ওই টাইপের একটা আর কি আমেজ পাওয়া যায়, যে একটা উৎসব মুখর পরিবেশ। তো ডানে বামে উপরে নিচে সব জায়গায় কিন্তু এরকম ঘুড়ির ছড়াছড়ি, ঘুড্ডি, নাটাই আর মানুষের ছড়াছড়ি, এবং পোলাপান্ডা যারা এলাকার থাকে তারা কিন্তু অনেক এটা এনজয় করে, অনেক আনন্দ স্ফূর্তভাবে জিনিসগুলো নেওয়া হয়। তো এরকমই আমরা শাঁখারী বাজারে এখন অবস্থান করছি, বা শাঁখারী বাজারে ঘুরপাক খাচ্ছি। তো চারিপাশে সুপারম্যানাল একটা কাপড়ের ঘুড়ি দেখা যাচ্ছে এখানে। এরকম আমরা পুরা শাঁখারী বাজারটা এক্সপ্লোর করি, আমি এবং আমার বন্ধু সিয়াম আমাকে সাপোর্ট দেয়। আমরা একটা কাজে গিয়েছিলাম, মানে শাঁখারী বাজার যে সাথে আমরা উঠেছিলাম, পরবর্তীতে আমাদের পুরো ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন রাতের ভিডিওটা। তো রাতের ফুল ভিডিওটা কিন্তু ক্যাপচার করা হয়েছে এই শাঁখারী বাজারেই। তো এখন হয়তো শাঁখারী বাজারে বের হয়ে যাইতেছি, মানে কাজটা শেষ করে এখন বের হচ্ছি এই মোমেন্টের ভিডিওগুলো। এটা চারপাশেই ঘুড্ডি, অনেক পদেরই ঘুড়ি পাওয়া যায়, চোখধার, লাভধার, বুয়াধার, গরুধার, মানে ধারের শেষ নেই। আর এখন কিন্তু ঘুড়িগুলো রঙিন হওয়াতে কিন্তু ঘুড়িগুলো দেখতে আরো সুন্দর লাগতেছে। টেক্কাদার, ভুয়াদার, মানে ঘুড়ির ধারের অভাব নেই। তারপর মাসলেঞ্জা, আমার সবচাইতে ফেভারিট ঘুড়ি ছিল মাসলেঞ্জার চোখদার আর ভুয়াদার। তো এরকম করেই ছোট থেকে বড় হয়েছি ঘুড়ি উড়াইতে, কিন্তু বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনের কারণে প্রায় আজকের যে আমাদের কালচার, পুরান ঢাকাইয়াদের কালচার বলেন, সংস্কৃতি বলেন বা ঐতিহ্য বলেন, যেটাই বলেন না কেন, কালের বিবর্তন বলেন আর মানুষের ব্যবহারের কারণেই বলেন, জিনিসগুলো আজকে সবই ধ্বংসের মুখে, এক প্রকার ধ্বংসই বলা যায়। কারণ আমরা কেউকে দোষ দিতে চাই না আমি, আর নিজেদেরই সব কিছু নিজের উপরেই ডিপেন্ড করে। আমরা যদি ভালো হই তাহলে সবার জন্যই ভালো, আমরা যদি নিজের এই জিনিসটাকে উচ্ছৃঙ্খল বানিয়ে ফেলি তাহলে জিনিসটা সবার জন্যই খারাপ হয়। ঠিক এটাই হচ্ছে এটার ফল প্রতিস্বরূপ, এটাই পাওয়া আমাদের। বর্তমানে দেখা যায় আমাদের চারপাশে লোকাল পাবলিকের ছড়াছড়ি, যারা কিনা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে যায়, এরকম পাবলিক আশেপাশে খুবই বেশি। তো এরকম কিছু পাবলিক আছে যারা কিনা স্থানীয়, বাট স্থানীয় না বলতে গেলে, যে জায়গা নিয়ে হয়তো বাড়ি বানাইছে টাইপের লোকজন। তো ওই লোকজন কি করে, ছাদ ভাড়া দিয়ে দেয়। ছাদ ভাড়া দিয়ে দেয় বলতে একজন এসে বললো, ভাই আপনার ছাদটা কালকে ভাড়া দেন আমার জন্য, এক রাতের জন্য, আপনাকে আমি 20,000 টাকা দেবো। তো স্থানীয় পাবলিক কিন্তু কখনো ছাদ ভাড়া দেয় না ভাই, ঠিক আছে? তো সেই লোকটা চিন্তা করে, আচ্ছা একদিনের জন্য যদি 20,000 টাকা পাই, খারাপ কি? দেখা যেতেছে একজন লোক ফ্ল্যাট ভাড়াই নেয় মাস শেষে 10,000, 20,000 একটা ফ্ল্যাট, এক মাসে 30 দিনে। তো ওই চিন্তা করে 2 দিনে যদি বা এক রাতে যদি আমি 20,000 টাকা পাই, খারাপ কি? তো এই কথা চিন্তা করে ওই লোকটাই করে ছাদটা ওই সেকেন্ড পার্সন একটা ছেলেকে ভাড়া দেয়। ছেলের ভাড়া নিল 20,000 টাকা। এই ছেলে আবার 200 টিকিট বিক্রি করলো, মানে আমি যেমন ইনভাইট দিই না বিয়ের মধ্যে অনুষ্ঠানে, যেন বন্ধু আমার দাওয়াত আইসো, তোমাকে কার্ডটা দিলাম, তো এই ইনভিটেশনটা ওরা টাকার মাধ্যমে বিক্রি করে, যতদূর জানি আর কি। তো এরকম করে টাকার মাধ্যমে টিকিটটা বিক্রি করলে কি হয়ে গেল, আমি টাকা দিয়ে ছাদে উঠতেছি, কার বাপের কি, এরকম একটা জোর এসে পড়ে নিজের মধ্যে, মানে ছাদটা পুরো কিনা ফেলাইছি। তো জিনিসটা টিকিট কিনা পর্যন্ত যেই স্তব্ধ এরকম না, বা টিকিট কিনা থেকেই শেষ এরকম না। টিকিট কেনার পরে ওনারা কি করে, আবার উচ্ছৃঙ্খলার একটা লিমিট থাকে, সব কিছু বলা যায় না। উচ্ছৃঙ্খলার মাধ্যমে কি করে, পুরো প্ল্যানটাই চপাট করে ফেলে, মানে পুরা প্ল্যানটা পুরা, মানে ওই যে 2 জনের জন্য সবার ক্ষতি হয়, ঠিক আছে? এই যে এটা হচ্ছে রাত্রের ভিউটা, আমি রাত্রে ছাদে উঠছিলাম, তো ছাদের ভিউটা দেখাচ্ছি। চারপাশে পুরা শুনশান নীরবতা। আপনারা যারা আমার আগের ভিডিওটা আছেন চাইলে কিন্তু আই কার্ডের মাধ্যমে ক্লিক করে, অথবা আমার এই চ্যানেলে কিন্তু ফার্স্ট ভিডিও লিঙ্কই কিন্তু আমার শাকরাইনে, যেটা কিন্তু এখনো ট্রেন্ডিং আছে, ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আগের বছর শাকরাইনে আরো ধুমধাম ছিল,
কিন্তু ওই যে বললাম কিছু মানুষ থাকে, ওরা কি করে টিকিট নেওয়ার পরে উল্টাপাল্টা পানি খায়, লাল পানি নীল পানি খায়, খাওয়ার পরে এলাকাতে মাপতামি করে। এলাকায় যেমন মুরব্বী আছে, আমরা কিন্তু একটা কালচারে বেড়ে উঠছি, আমরা পুরান ঢাকায় যারা আছি, আমরা সব কিছু লিমিটের মধ্যে সীমাবদ্ধ। যেমন উচ্ছৃঙ্খলা করা যাবে না, মুরব্বীদের সম্মান দিতে হবে, এটা আমরা সবসময় মেনে চলি। কিন্তু যদি জিনিস খেয়ে টাল হয়ে যায় তখন কিন্তু কারো সেন্সই থাকে না। তো সে সমস্ত 2-4টা পোলাপানের জন্য কিন্তু আমাদের পুরো প্ল্যানটাই কিন্তু 12টা বাজায় দিছে। বর্তমানে যে সাকরানিটা কিন্তু পুরো চপাট হয়ে গেছে এক কথা বলতে গেলে। তো এরকমই তো প্রত্যেকবারই আমরা ঘুরি উড়াই, যেমন এইবার উঠছি, এবারও প্রতিবারের মতন এবারও যেমন উঠছি ইমন ইরফানদের ছাদে। আমার ইরফানরা এটা হচ্ছে আমার আব্বুর বন্ধু, আমেরিকান সাইড চাচ্চু। ওনারাও কিন্তু প্রত্যেকবারই কিন্তু উৎসব মুখর পরিবেশ, আমরা কিন্তু সবাই ভালো মতন করি। লাল পানি নীল পানি কিন্তু আমাদের লাগে না, কারণ আমাদের ফ্যামিলি বাড়ির ছাদ, আমরা সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করি, সবাই মিলেমিশে ঘুরে উড়ে এতটুকুই আমরা সীমাবদ্ধ থাকি। আর রাত্র হইলে আমরা একটু গান টান বাজা চলে যেতে আমাদের জন্য যাতে 10 জনের সমস্যা না হয় এরকম করে আমরা সব কিছু করে থাকি। ওই যে বললাম কিছু কিছু পাবলিক আছে যেমন হাতে গোনা কয়েকজন, যার কারণে পুরা প্ল্যানটাই, যেমন আপনি যদি ভালো কাজ করেন 10 জনের মাঝে একজন ভালো কাজ করলেন, সেটা চোখে পড়লো না, কিন্তু ওই 10 জনের মাঝে যদি একজনই খারাপ কাজটা করে সবার চোখে পড়া যায়। তো এই হইতেছে আমাদের বর্তমানে বাঙালিদের অবস্থা। এই সমস্ত কারণেই কিন্তু আমাদের সমস্যা দিন দিন বেড়েই চলছে। যেমন এই ভিডিওটা যখন করছি তখন কিন্তু অনেক সকাল, এটা বিকালের ভিডিওটা সামনে এসে বসছে বাই দ্য ওয়ে। তো বিকালের থেকে কিন্তু আমরা সব কিছু যেমন লাইট সেট আপ করা শুরু করছি, যে ঘুড়ির বাহার। তো 1 বছর আগের গুড্ডি কিন্তু ইমনের বাসায় ইন্দুর ছিঁড়া ফেলছে গুড্ডি জাগতে রাখানোর কারণে। তো আমি যেহেতু ঘুড়ির ভিডিও নিতেছি, তো যার কারণে একটা ভুয়াদার ঘুরিয়ে দেখা দিলাম। তো চারোপাশে কিন্তু উৎসব মুখর ঘুড়ির পরিবেশ, চারিদিকে ঘুরি আর ঘুরি। এখান থেকে অমিত ভাইয়ের ফোনটা নিলাম, নিয়ে একটা উপরের থেকে একটা ভিডিও শ্যুট নিচ্ছি, ক্যাপচার করছি যাতে সব কিছু আসে, এমনভাবে সব কিছু করতে যাতে সবাইরই দেখা যায়, চারোপাশে সবাইরই যেমন পুরান ঢাকার ঐতিহ্যটা যেন আবার প্রাণ ফিরে পায়। এটার জন্য কিন্তু আমরা অনেক চেষ্টা করছি। যেমন আমরা যদি গান বাজাই নিজেদের সাউন্ডে, অল্প অল্প সাউন্ডে গান বাজাইতেছিলাম, স্পিকারও কিন্তু বেশি নেওয়া ওঠেনি। এবার প্রত্যেকবারের মতনই 2 পেয়ার সাউন্ড বক্স, 4 পেয়ার সার্ফি নিয়ে করছি। এছাড়া তেমন কিছু হয়নি, বুম ঠুম আতশবাজি ফুটাইনি, যেহেতু সবারই সমস্যা, সবার সমস্যার কথা চিন্তা করে, সবার নিজেদের কথা চিন্তা করে আমরা কিন্তু ওরকমভাবেই কার্যক্রম চালিয়ে গেছি। আর আমাদের ভিডিওর অরিজিনাল যে সাউন্ড ক্লিপটা সেটা কিন্তু অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতে পারতেছেন আকাশে ঘুড়ি ভরা, ঠিক আছে। আগে কি হইতো, এই টিকিট মিকিট বিক্রি করার কারণে ঘুড়ির জিনিসটাই হারায় গেছিলো, সবাই নাচ গানা নিয়ে ব্যস্ত থাকতো, ঘুড়ি উড়ে তো কম, ফাল পারতো বেশি, এই অবস্থা হয়েছিল আর কি। তো এই অরিজিনাল ভিডিওর সাউন্ডগুলো আমি মিউট করে দিয়েছি, কারণ আশেপাশে অনেক জায়গা থেকে গান চলতেছিল। আমার নিউ ইয়ারে রিসেন্ট একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওটাতে একই ক্যারফা লাগছে যে পাশের বাড়ির গান বাজতেছিল। আমার ভিডিওটা ছিল, কিন্তু ওই গানের কারণে আমার ভিডিওটাতে কপিরাইট এসে পড়ছে। ভিডিওটা এখনও ইউটিউবে আছে, জানি না কতদিন থাকে। তো যার কারণে আমি যেহেতু ভিডিওগুলো আমি কালেক্ট করার চেষ্টা করি, মানে আজ বাদে 10 বছর পর হইলো যাতে আমি ভিডিওগুলো দেখতে পারি, কারণ এত এমবি 1 জিবির ভিডিও তো সবসময় ক্যাপচার করে ঘোরা সম্ভব না। যার কারণে আমি ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ করে রাখি যাতে সকলেই দেখতে পায় এক না এক সময়। তো কালেকশন করে হইতেছে আমার মানে আর্নিং করা বা লোক দেখানোর জন্য আমি কোনো ভিডিও আপলোড করি না, বা প্রফেশনাল লেভেল মেনটেন করার জন্য আমি ভিডিও আপলোড করি না, জাস্ট শখ বা হবি বলতে পারেন, যে মন চেলেও করলাম। কিন্তু আবার যেন তেন ভিডিও ছাড়েন, এটা কাজের ভিডিও, এরকম ভিডিওগুলোই আপনাদের সকলকে দেওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমার বন্ধু ইমন, পাশে রিজবি আছে, পাশে হচ্ছে ইমনের ছোটো ভাই ঈশানও আছে, ওই গুড্ডি উড়াইতেছে। এখানে অনেকগুলোই ল্যাঙ্গুয়েজ ছিল, অনেকগুলোই কথা ছিল, যেগুলো আমি সব কিছু মিউট করে দিছি। যদিও চাইছিলাম ছাড়তে, টা যদি দেখতে চান ওইটা আমি শর্টসে মিউট করে দিছি। অনেক ফ্যামিলিগত অনেক পার্সোনাল কথাবার্তা থাকে যেগুলো অনেক সময় বেড়ে যায়, ভিডিও হইতেছে, অনেক কেউ মনে করে না, আবার কেউ মনে করে ভিডিও হইতেছে। যে কারণে হইতেছে নানামুখী কারণে আর কি এই ল্যাঙ্গুয়েজগুলো বা ভিডিওর যে কথাবার্তাগুলো এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ইচ্ছা করে বন্ধ করছি, কারণ চাই না নিজেদের কথাবার্তা আরেকজন শুনুক, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর এই ভিডিওটা যদি আপনার শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন আতশবাজির ঝলকানি,
তারপর ছাদে আমরা কি কি ছবি তুললাম, এই সমস্ত অনেক কিছু কিন্তু দেখতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তো বিদায় নিয়ে নিচ্ছি, আমি কি ভয়েস থেকে বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু ভিডিও কিন্তু চলবে, ঠিক আছে? ভিডিও যেভাবে হোক চলবে, সমস্যা নেই, পাশে থাকবেন। আর কোন জায়গায় ভুল আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানায় দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও করতে গেলে সেই ভুলগুলো না হয়। ওকে, আসসালামু আলাইকুম।